ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ মহাভারতের প্রতিটি চরিত্রেরই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, কৌরব, পাণ্ডব, গুরু দ্রোণ, ভীষ্ম পিতামহ ছাড়াও মহাভারতের এমন অনেক মানুষ ছিলেন যাদের সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি তার জীবনের গল্পের সাথে খুবই কমই পরিচিত। আজকে আমি আপনাদেরকে মহাভারতের সাথে জড়িত এক বীর যোদ্ধা একলব্যের গল্প বলতে যাচ্ছি। নমস্কার, আমার চ্যানেল ফাল্গুন সখাতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এটি ছিল দাপর যুগের ঘটনা, যা প্রাচীন ভারতকে প্রতিফলিত করে, যখন শিক্ষা লাভের জন্য কোনো স্কুল কলেজ ছিল না। তখন গুরুর আশ্রমই ছিল শিষ্যদের শিক্ষার একমাত্র আশ্রয়। শিষ্যরা খুব অল্প বয়সে বাড়ি ছেড়ে গুরুকুলে পরিবারের মতন বসবাস করত, কিন্তু সেই সময় গুরুকুলে শিক্ষা দেওয়া হতো বংশের ভিত্তিতে এবং শুধুমাত্র ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দেরই শিক্ষা গ্রহণের অধিকার ছিল। এমন অবস্থায় এক ভিল শিশুর জন্ম হয়, যার নাম হয় একলব্য। ছোটবেলা থেকে একলব্য ছিলেন প্রতিশ্রুতিশীল। তার সাথে থাকা অন্য বালকদের থেকে সে খুব আলাদা ছিলেন। একলব্য জীবনে তার লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন, যার কারণে তিনি প্রায় অন্যমনস্ক থাকতেন। একদিন ভিল রাজা তার পুত্র একলব্যকে ডেকে তার এই গম্ভীরতার কারণ জিজ্ঞাসা করেন। তখন একলব্য ক্ষোভ প্রকাশ করে বলেন, পিতা, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই, যার কারণে আমি গুরু দ্রোণের আশ্রমে যেতে চাই। ছেলের এই কথা শুনে ভিল রাজা চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি ভালো করেই জানতেন গুরু দ্রোণ শুধুমাত্র ব্রাহ্মণ এবং রাজপুত্রদের শিক্ষা দেন। কিন্তু একলব্যের দৃঢ় সংকল্পের কারণে তিনি একলব্যকে গুরু দ্রোণের আশ্রমে যেতে দেন। একলব্য খুব উৎসাহ নিয়ে গুরুকুলে পৌঁছান। সেখানে পৌঁছানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন এক ব্যক্তি একটি শিশুকে ধনুর্বিদ্যা শেখাচ্ছেন। এটি দেখার সাথে সাথে তিনি বুঝতে পারলেন ইনি গুরু দ্রোণ, যার কাছ থেকে তিনি ধনুর্বিদ্যা শিখতে এত দূর এসেছেন। এক মুহূর্ত নষ্ট না করে একলব্য গুরু দ্রোণের কাছে যান এবং তাকে প্রণাম করেন। গুরু দ্রোণ তাকে জিজ্ঞাসা করেন, আমি তোমাকে আগে কখনো গুরুকুলে দেখিনি, তুমি কে পুত্র? তখন একলব্য পরম শ্রদ্ধার সাথে দ্রোণাচার্যকে উত্তর দেন, হে গুরুদেব, আমি ভিল রাজার পুত্র একলব্য। আপনার কাছে ধনুর্বিদ্যা শেখার ইচ্ছা নিয়ে এখানে এসেছি। একলব্যের এই কথা শুনে গুরু দ্রোণ বলেন, এটা কি করে সম্ভব? তুমি ভিল সম্প্রদায়ের এবং নিয়ম অনুসারে আমি শুধু রাজ পরিবারের কুমার এবং ক্ষত্রিয়দেরই শিক্ষা দিতে পারি, আর ধর্ম আমাকে তা শেখায়। আমি আমার ধর্মের বিরুদ্ধে গিয়ে তোমাকে শিক্ষা দিতে পারি না। গুরু দ্রোণের এই কথা শুনে একলব্য দুঃখিত হন এবং বিষণ্ণ চিত্তে সেখান থেকে ফিরে আসেন। গুরু দ্রোণের এমন কঠোর কথা শোনার পরেও একলব্য পরাজয় মানেন না, বরং শ্রেষ্ঠ তীরন্দাজ হওয়ার ইচ্ছা প্রবল হয়। তিনি একটি নিরিবিলি স্থান বেছে নেন এবং সেখানে গুরু দ্রোণের মূর্তি তৈরি করেন। তিনি সেই মূর্তির সামনে নিষ্ঠা ও ভক্তি সহকারে প্রতিদিন ধনুর্বিদ্যার অনুশীলন শুরু করেন। এভাবেই কয়েক বছর কেটে যায়। একদিন একলব্য জঙ্গলে অনুশীলন করছিলেন। এমন সময় হঠাৎ কুকুরের ডাক শুনতে পেলেন। প্রথমে তিনি এই শব্দে মনোযোগ দেননি, কিন্তু অনেকক্ষণ পরেও যখন এই আওয়াজ থামল না, তখন তিনি রেগে গিয়ে একটি তীর তুলে কুকুরটিকে এমনভাবে আঘাত করলেন যে কুকুরটির একটি আঁচড়ও লাগল না এবং তার আওয়াজ করাও বন্ধ হলো। সেই সময় গুরু দ্রোণ ও তার কয়েকজন শিষ্য বনে উপস্থিত ছিলেন, যা দেখে তারা অবাক হলেন। কে এত বড় ধনুর্ধারী এত আশ্চর্যজনকভাবে প্রদর্শন করলেন? এই ভেবে তারা সবাই সেই তীরন্দাজের সন্ধানে যান। কিছুক্ষণ পরে তারা একলব্যের সন্ধান পায়, কিন্তু তাকে তারা চিনতে পারে না। একলব্যের সাথে দেখা করে গুরু দ্রোণ জিজ্ঞাসা করেন, তুমি কি এই তীর ছুঁড়েছ? একলব্য পরম শ্রদ্ধায় হ্যাঁ সূচক ইঙ্গিত দিয়ে
মাথা নিচু করেন। এরপর দ্রোণাচার্য বলেন, আমি কি তোমার গুরুর সাথে দেখা করতে পারি, যিনি তোমাকে এমন চমৎকার শিক্ষা দিয়েছেন? এরপর একলব্য দ্রোণাচার্যের নাম নেয়, যা শুনে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং বলেন, আমি গুরুদ্রোণ, কিন্তু এটা কি করে সম্ভব, কারণ আমি তোমাকে আগে কখনো শিক্ষা দিইনি। তখন একলব্য তাকে সেই মূর্তিটি দেখান এবং অতীতের সমস্ত কথা মনে করিয়ে দেন। একলব্য বলেন কিভাবে তিনি গুরু হিসাবে শুধুমাত্র তার মূর্তি দিয়ে ধনুর্বিদ্যা অনুশীলন করতেন। একলব্যের এই কথা শুনে গুরুদ্রোণ খুব খুশি হন, কিন্তু অন্যদিকে চিন্তিতও হলেন, কারণ তিনি অর্জুনকে সেরা তীরন্দাজ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। একলব্য এখন সেরা তীরন্দাজ হলে তার প্রতিশ্রুতি ভঙ্গ হবে। এরপর তিনি একলব্যকে বলেন, তুমি আমাকে গুরু বানিয়ে শিক্ষা গ্রহণ করেছ, কিন্তু তুমি কি জানো শিক্ষার বিনিময়ে গুরুকে গুরুদক্ষিণা দেওয়া হয়? তুমি কি আমাকে আমার গুরুদক্ষিণা দেবে? একথা শুনে একলব্য আনন্দিত হন। সে খুশি হয়ে দ্রোণাচার্যকে বলেন, হে গুরুদেব, আপনি যা বলবেন আমি তা দিতেই প্রস্তুত। তখন গুরুদ্রোণ বলেন, আরও একবার ভেবে বলো পুত্র। একলব্য উত্তরে বলেন, আমি আপনার জন্য আমার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত। এরপর দ্রোণাচার্য অহংকার করে বলেন, হে তীরন্দাজ, গুরুদক্ষিণায় তোমার ডান হাতের বুড়ো আঙুল চাই। একলব্য এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু এক মুহূর্ত চিন্তা না করে তিনি হাসি মুখে কোমর থেকে ছুরি বের করেন এবং ডান হাতের বুড়ো আঙুল কেটে দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা হিসেবে দেন। এটা দেখে দ্রোণাচার্য নিজেকে অপরাধী মনে করেন, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখতে বাধ্য। একলব্যের তার গুরুর প্রতি ভক্তি দেখে তিনি এগিয়ে এসে তাকে আশীর্বাদ করেন এবং বলেন, তোমার নামটি ইতিহাসের স্মরণাক্ষরে মহান তীরন্দাজ হিসেবে লেখা থাকবে। যখনই গুরুদক্ষিণা বা গুরুর প্রতি ভক্তির কথা হবে, তোমার নামই প্রথমে নেওয়া হবে। তাই এত বছর পরেও একলব্য তার দৃঢ় সংকল্প ও গুরুদক্ষিণার কারণে সারা বিশ্বে পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল একলব্যকে নিয়ে, যিনি গুরুদক্ষিণায় ডান হাতের বুড়ো আঙুল কেটে গুরুকে নিবেদন করেছিলেন। পরবর্তী ভিডিওতে একলব্যের মৃত্যু কীভাবে হয়েছিল তা শোনাব। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে জুড়ে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণা।